হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আমি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো দেখো, আজকে হচ্ছে রাখির দিন, রাখি পূর্ণিমার দিন। তো আমি সকাল দিকে ভিডিওটা পোস্ট করেছিলাম, এটা বিকেল দিকে হচ্ছে। তো আজকে যেহেতু বলেছিল সন্ধ্যের দিকে যোগটা বেশ ভালো যোগ রয়েছে, তো তার জন্য আমাদের সন্ধ্যেবেলাতে রাখিটা বাঁধা হয়েছিল আর কি, রাখি পরানো। তো সন্ধেবেলায় যখন রাখি পরানো হচ্ছে, তো তাই দিদি, দাদা, প্রীতি ওরা সব সন্ধ্যের দিকে চলে এসছে। আর ওরা সন্ধ্যের দিকে আসার পরেই আর কি রাখি পরানোর জন্য সব কিছু ব্যবস্থা করা হচ্ছে। আর দিদি সব কিছু এখানে রেডি করছিল, আর আমি এখানে ফটো তুলছিলাম আর কি। তো ওরা তো কেউ জানেনি যে আমি আবারও একটা চ্যানেল খুলেছি বা আবারও ভিডিও পোস্ট করছি। একবার যেহেতু করেছিলাম তো সেটাই জানে আর কি। মানে এখন যে করছি আবার সেটা জানে না, আগেরটাই জানে। তো মানে আগেরটা ছেড়ে দিয়েছি, সেটাই জানে। তো দেখো, এখন এখানে আমি নিজে ফটো তুলছি আর কি ওদের। আর ওর বাবাকে দিয়ে দিয়েছিলাম, মানে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম ফোনটা, যে ভিডিও একটু করার জন্য। তো ওরা সেভাবে কেউ বুঝতে পারেনি যে আমি ভিডিও করছি বা ইউটিউবে ভিডিও দেবো, সেই জন্য। তো দেখো, এখানে প্রীতি ফার্স্টে রাখি মানে পরিয়ে দিয়েছে সোমেনকে, মানে আমার ভাসুরের ছেলে আর কি। তো প্রীতি ফার্স্টে রাখি পরিয়ে দিয়েছে, তারপরে আবার স্মৃতি রয়েছে, ডুগ্গু রয়েছে, সব লাইন দিয়ে রয়েছে। এখানে দিদি সবাইকে সব বলে দিচ্ছে কি করতে হবে না করতে হবে। তো নিচে এইখানে রাখি পরানোর ইয়েটা করা হচ্ছে আর কি, অনুষ্ঠানটা। যাতে বাবা রয়েছে, বাবা তো সব জায়গাতে যেতে পারে না, হুইল চেয়ারেই শুধু ইয়ে করতে পারে, মানে বাথরুম টাথরুম যদি যায় তো হুইল চেয়ারেই যায়। তো সেই জন্য বাবা ডাইনিংয়ে যেহেতু রয়েছে, তো ডাইনিংয়ে এই জিনিসটা করা হচ্ছে আর কি। আর বাবাকে যেহেতু রাখি পরাবে ওরা, মানে আমার শ্বশুর মশাইকে, তার জন্য এখানে করছে। তো দেখো, এখানে দিদি বলে দিচ্ছে আর কি, মানে চন্দন দেওয়া হবে বা সিঁদুর দেওয়া হবে, টিপ যা যা পরা হবে সেসব বলছে, বা কোন আঙ্গুলে দিতে হবে। আর এখানে সৌমেন অনেকগুলোই আগের থেকে, ওর মানে ভাই আর কি, অনেকগুলোই রাখি পরে আছে, তোমরা হয়তো দেখছো। তো সেই সব রাখিগুলো কিন্তু মানে ওর বাবার যে টিউশনের স্টুডেন্টগুলো আসে আর কি, তো তারাই বেঁধেছে। তো ওই জন্যই অনেকগুলো রাখি হয়ে গেছে। আর এমনিতে তো বাড়িতে 3টে রাখি বেঁধেছে, প্রীতি, স্মৃতি আর ডুগু। তো দেখো, স্মৃতিও আস্তে আস্তে টপ টুক করে সব করে নিয়েছে। আবার ডুগু সোনাকে দেখো, তোমরা দেখে হয়তো ভাববে যে কতই না জানে। তো এখানে প্রণাম করতে ভুলে গেছিলো, তো ওর মা ওকে বলে দিচ্ছে যে 3বার করে প্রণাম করতে হয়। আর দেখো, ডুগু এখানে বুড়া আঙুলটা নিয়ে চলে এসছে, ও বুড়া আঙুল দিয়ে টিকা দিতে যাচ্ছিল আর কি। তো দিদি বললো না, ওই আঙুলটা নয়, এই আঙুলটা দিয়ে কর। তো দেখো কি সুন্দর ও কথা বলে বলে খুব সুন্দর করছে। আর ও তখন থেকে ওর গিফটের দিকেই নজর রয়েছে, যে ওটা আমাকে কখন দিবে সেটাই বল। তো দেখো, এখানে দিদি ওকে দেখিয়ে দিচ্ছে কি করতে হবে না করতে হবে। তো ও একদম রাখি বাঁধার জন্য অস্থির হয়ে গেছে। তো রাখিটা সব থেকে পেছনে বাঁধতে ছিল আর কি। তো ওর মা বললো যে না, সব থেকে ফার্স্টেই বাঁধ, যেহেতু ছোটো বোনও হচ্ছে। তো দেখো, এখানে ওর গিফটটা নেওয়ার জন্য অস্থির হচ্ছে। তোকে দিদি বলছে যে আগে তুমি চকলেট দাও, মিষ্টি খাওয়াও। তো সেই সবগুলোই যখন বলে দিচ্ছে, তখন সব কিছুই করছে আর কি। আর ও কিন্তু বলছে হ্যাঁ, মিষ্টিটা খাইয়ে দিচ্ছি, এভাবে বলছে। তো দেখো, 2 বছরের মেয়ে মিষ্টি খাইয়ে দিচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর। এই স্মৃতিচিহ্নগুলো থেকে যাবে। তো দেখলে তো, ওকে একটা ছোট্ট মতো পেন্সিল বক্স দিয়েছে ওর দাদা ভাই, তো ওটা নিয়ে চলে গেছে, ওটা নিয়ে খুব খুশি। তো ফার্স্টে যখন দিয়েছিল তখন তো খুব খুশি, তারপর ওর দিদিভাইটাই ওর পছন্দ হয়েছে, দিদিভাইটাই নিয়ে রেখেছিল। আর স্মৃতিকে জিজ্ঞেস করছিল তুই কোনটা নিবি, তো সেটাই ও পছন্দ করছিল, কোনটা নেবো কোনটা না। আর ফটো তোলার জন্য একটু এইভাবে ধরে রেখেছে আর কি, যাতে ফটোটা আসে, সেই জন্যই। আর তারপরে দেখো, এটা মানে প্রীতি ও দাদু ভাইকে রাখি বেঁধে নিচ্ছে, মানে আমার শ্বশুর মশাই আর কি, বাবাকে। তো বাবার শরীর কিন্তু একেবারেই ভালো নেই, দেখো ডুগু চেপেছে, সেটা কিন্তু হুইল চেয়ার। আর ওই হুইল চেয়ারে করেই সব জায়গাতে যদি যায় তো যেতে হয়। আর ওইখানে মা বসে গেছে ওই ওদেরকে টাকা দিচ্ছে আর কি। আর ওই কি জিগ জ্যাগ না কি বলে কেক আছে, কিটক্যাট, চকলেট আছে, এইসবই। তো যখনই ভাইফোঁটা, রাখি, এইসব কিছু হয়, তখনই মা ওইখান থেকে বাবার পাশ থেকে আর কি দিয়ে দেয় টাকা। আর এমনিতেও প্রতি মাসে ওদেরকে কিন্তু 200 টাকা 250 টাকা করে দেয় আর কি। আর প্রতিদিন কিন্তু চকলেট, কেক এইসব এনে দেয়, এই মানে আর কি বাচ্চাদেরকে, নাতি নাতনিদেরকে কিন্তু প্রতিদিনই কিছু না কিছু এনে। তো রাখি বাঁধা সব হয়ে গেছে, আর দিদিরাও সব চলে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো অনেকটাই রাত হয়ে গেছে। তো ঠিক আছে, আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানে টাটা, বাই বাই, কালকে আবার দেখা হবে। তো রাত্রিবেলা তো আমি ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, তারপর সকাল থেকে আবার শুরু করেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে, আজকে 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে কিন্তু আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি, মুছে নিয়েছি। আর 7:30টার মধ্যে কিন্তু আমি স্নানটাও সেরে নিয়েছি। তো আজকে ভাবলাম যখন তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে, তখন আগে স্নান করার পর পুজোটা করে নিচ্ছি। তো পুজোটা করে ভাবলাম সকাল সকাল করে নিই, কেন আমাদের কিন্তু প্রায় মানে বেশিরভাগ দিনই আর কি পুজো করতে কিন্তু খুবই বেলা হয়, অনেকটাই দেরি হয়। তো
আজকে ভাবলাম যখন তাড়াতাড়ি উঠেছি আর মানে তাড়াতাড়ি সব হয়ে গেছে তখন তাড়াতাড়ি পুজোটা করে নিচ্ছি, আর নইলে কিন্তু অনেকটাই দেরি হয়। তো এখানে আমি আগে ফার্স্টে নিচে গেছিলাম, নিচে গিয়ে মানে সিংহাসনটা পরিষ্কার করার পর নিচে চলে যাই, নিচে গিয়ে সব মেজে নিয়ে এসেছি ঠাকুর বাসনগুলো। আর তারপরে কিন্তু ওইখান থেকে তুলসী মঞ্চে জল দিয়ে যা যা নিচের কাজ সব কিছু সেরে তারপরে কিন্তু আমি উপরে চলে এসেছি। আর উপরে দেখো আমি ঠাকুর ঘরে পুজো করার জন্য বসে গেছি। আর আমি ঠিক বুঝতে পারি না যে ক্যামেরায় তোমাদেরকে কোন জিনিসটা দেখাবো বা কোন জিনিসটা দেখাবো না, মানে পুজোর ব্যাপারটা। যেহেতু পুজোর ব্যাপারটা দেখো এমন একটা ব্যাপার হচ্ছে যে মানে সবাই নিজের নিজের মতো করে করে, এটা কিন্তু কোনো এটাই নিয়ম বা এটাই ঠিক বা আমি যেটা করছি সেটাই যে ঠিক তা কিন্তু নয়। পুজোটা কিন্তু মানে প্রত্যেকেরই নিজের নিজের নিয়ম বা নিজের নিজের মতামত বা নিজের ইচ্ছে মতো করতে পারে, ভগবানকে যে যেমনভাবে ডাকতে পারে আর কি। তো দেখো আমি এখানে ফার্স্টে মহাদেবকে আর কি জল দিয়ে স্নানটা করেই নিলাম, তারপরে কিন্তু আর আমাদের কিন্তু কুয়োর জলে এই পুজোটা হয় আর কি। তো দেখো কুয়োর জলটা কিন্তু আমাদের খুব একটা ভালো নয়, মানে নোংরা আর কি। যেহেতু আমাদের পাশেই খাটাল রয়েছে সেই জন্য কিন্তু জলটা খুব একটা ভালো থাকে না। তো দেখো তারপরে চন্দনটা আমি যেহেতু চন্দন পিঁড়ির থেকে চন্দন দিই, আর তারপরে কিন্তু যেই ভগবান মানে ঠাকুরকে আর কি চন্দন দেওয়া সেই চন্দন লাগিয়ে দিয়েছি, তারপরে কিন্তু সিঁদুরটাও লাগিয়ে দিয়েছি, যে ঠাকুরকে সিঁদুর পরাবানো উচিত আর কি। আর এই যে বেলপাতার দেখছো, বেলপাতা ফুল মা সব কিছুই মর্নিং ওয়াকে যখন যাই তখন ওইখান থেকে গিয়ে নিয়ে আসে আর কি। আর দেখো এই সবাই জানো তাও বলছি, বেলপাতার মধ্যে যে একটা ছোট ছোট গোল মতো থাকে সেই এগুলো বকিগুলো আর কি তুলে ফেলে দিতে হয়, কেন ওইগুলো বলে রাখতে নেই আর কি। আর তারপরে সব ফুল টুল যাকে যাকে যেই ভগবানকে দেবার আর কি আমি দিয়ে দিলাম। আর এখানে প্রসাদ আর জল আমি রেডি করে রেখেছি, তো তার মধ্যেই আমি পুজোটা করে নিচ্ছি। আর কালকের দিনটা কিন্তু বেশ ভালোভাবেই আমাদের পেরিয়েছে আর কি। আর অমনি দিন কিন্তু খুব কমই আসে যে সবাই মিলে একসাথে মানে এক জায়গাতে হয় আর কি। তো আর কিছুদিন পরেই মানে রবিবার দিনই আর কি আমার ওই ভাসুরের ছেলের আর কি জন্মদিন হচ্ছে। তো রবিবার দিন একটু বেশ ভালোভাবেই মানে হবে আর কি। তো সেই জন্মদিনও আবার সবাই একসাথে হবে, তো ওই মানে সবাই একসাথে এক জায়গাতে খুব কম দিনই আমাদের হয়। তো কালকের দিনটা তো সবাই একসাথে ছিল, খুব ভালোই লাগছিল আর কি। অমনিভাবে দিনগুলো যখন পার হয় কিন্তু খুব ভালো মজা লাগে, আবার একা একা কেমন লাগে আর কি। তো দিদিরা যখন ওই বাড়ি থেকে এই বাড়িতে আসে তখন খুব ভালোই একসাথে খুব ভালো লাগে। তো দেখো এখানে প্রতিদিন তো তোমাদেরকে দেখিয়েছি যে আমি বইটা মানে পড়ি আর কি। তো আজকে বইটা পড়া হয়ে গেছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সিংহাসনটা, পুজো হয়ে গেছে তাই। আর স্মৃতি ঘুম থেকে উঠে গেছে, ওঠার পরে মানে বাথরুমে ফ্রেশ হয়ে নিয়েছে আর ও পড়তে বসে গেছে। আর আজকেও স্কুলে যায়নি, তার কারণ আজকে স্কুলে ওর খাতা দেখানো ছিল ওই জন্যই। তোর বাবা স্কুলে গেছিলো খাতা দেখার জন্য। আর এখানে আমি চুল টুল আঁচড়ে নিচ্ছি, তো সামনেটাই শুধু আঁচড়ে নিয়েছি সিঁদুরটা পরার জন্য, আর সেইভাবে মানে পুরো চুলটা আঁচড়াই নিই আর কি। আর প্রতিদিন যা একটু একটু ক্রিম সিঁদুর এইসব আমরা করেই থাকি আর কি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এমনি কিন্তু আমাদের খুব কম দিনই হয়, আগে কিন্তু রান্না করি তবে স্নান করি পুজো করি। তো আজকে কিন্তু খুব ভালো লাগছে, ফ্রেশ ফ্রেশ লাগছে আর বেশ ভালো লাগছে, যে মানে পজিটিভ লাগছে আর কি পুরো ঘরটাই। তো দেখো এখানে জলখাবার জন্য আমি ভাবলাম আজকে আলু ভাজা রুটি বানাই আর কি। তো সেই জন্য আমি ফার্স্টে বসে বসে আমি আলুটা কেটে নিচ্ছি যাতে আলু ভাজাটাও আগে করে নিই। তো শীতিকে আমি জল বিস্কুট দিয়ে দিয়েছি, ও জল খেয়ে নিয়েছে। আর এখানে ডুগু তোমার ঘুম ভেঙে গেছে, এটা কি দেখি, এর কেমন ডিজাইন দেখি, ডিজাইনটা দেখো একটু। এটা কার কার কার? এটা দিদি ভাইয়ের। তোমার দাদা রাখা আছে? তোমাকে দাদা ভাই একটা ছোট দিয়েছে না দাদা? তো তুমি কোণের মধ্যে ঢুকছে কেন? আর তোমার পেন্টু কই? আচ্ছা এসো বাইরে এসো। তো এখানে আমি আলু ভাজাটাও চাপিয়ে দিয়েছি, ও ডুগু সোনা ঘুম থেকে উঠে গেছে, তো ওকে একটু আমাকে আদর করতে হয় আর কি, তারপরে মামটাম খায়, তারপরে কিন্তু আমি কিছু কাজ করতে পারি। তো এখানে আলু ভাজাটাও হয়ে গেছে, তো ভাবলাম বেশ ভালোই হয়েছে, আলু ভাজাটাও হয়ে গেছে। স্মৃতি বলছিল ডুগু নিজে ওকে উপরে পড়তে দিচ্ছিল, তো বললাম আমি নিচে পড়তে যাচ্ছি। আমি বললাম দাঁড়া একটু জলখাবারটা খেয়ে নে তারপরে কিন্তু যাবি। আর ডুগু কিন্তু সকাল থেকে কিছু খায়নি এখনও, মানে ছাতু টাতু যা খায় সেটা এখনও খায়নি। আর আমি একেবারে জলখাবারটা বার করেছি, তো দেখে খেতে চাইছিল। আর তার মধ্যে ওর বাবাও চলে এসেছে স্কুল থেকে খাতা দেখে, তো সেটাই বলছিল ওকে খাওয়ানো হয়নি আর এইসব কেন দিচ্ছ, যেহেতু কিছু খেতে পারে না, গলায় লেগে বমি হয়ে যায় তার জন্য। তো দেখো এখানে লাউ আর আলু আমি কেটে নিয়েছি, লাউ তরকারি হবে, অর্ধেকটা লাউ ছিল সেই জন্যই। আমি বলেছি তো অনেকবারই যখনই লাউ খাই আমরা তখনই আমাদেরকে 2 দিন ধরে খেতে হয়, কেন অর্ধেকটা করি একটা পুরো লাউ লাগে না সে তার জন্যে।
তো দেখো এখানে মাছ এনেছে কিছুটা, আর আমি বললাম ডেলি ডেলি পিস মাছ খেয়ে কিন্তু বেশ ভালো লাগছে না, মানে কি বলে গন্ধ গন্ধ লাগছে। তো ওই জন্য চারা পোনা মাছ নিয়ে এসছে। তো পোনা মাছ নিয়ে এসছে আর 2টো পেটি নিয়ে এসছে ডুগুর জন্য। তো আজকে আবার স্মৃতি ওই পেটি মাছগুলো দেখে বলছিল যে মানে আমিও চারা পোনা খাবো না, আমিও কিন্তু মানে পেটিগুলোই খাবো আর কি। তো একটা স্মৃতি খেয়েছে, একটা ডুগু খেয়েছে। আর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আর মশলাটাও রেডি করে রেখেছি আর কি মিক্সিতে। আর এখানে লাউ তরকারিটা হয়ে গেছে। তো লাউ তরকারিটা আমি একটা বাটির মধ্যে রেখে নিলাম, আর এখানে আগে মাছের ঝোলটা আমি করার জন্য রেডি করছি। আর এইসব মাছ কিন্তু মানে ঝোল টাইপের ভালো লাগে না, টমেটো দিয়ে বেশ মাখা মাখাটাই ভালো লাগে, টক টাইপের। কিন্তু আমি একটু ঝোল টাইপের করছি কেন, ডুগু তাহলে মাছের ঝোল দিয়ে ভাত খেতে পছন্দ করে, মাছের ঝোল বা মাংসর ঝোল দিয়ে ভাত খেতে পছন্দ করে। ওই জন্য একটু আমি ঝোলটা বেশি রেখেছিলাম আর কি, তারপর নিচে মাকেও দিই তো তার জন্যই। তো এখানে দেখো জলখাবার আলু ভাজা কিছু একটা ছিল সেটা রেখে দিয়েছি, আর লাউ তরকারিটা রেখে নিলাম। আর এখানে আমার রিফাইন তেলটা শেষ হয়ে গেছিলো, সেটা একটু মাছের জন্য নিয়েছিলাম। আর বাকিটা কিন্তু মানে ঢালা হয়নি আর কি, রেখেছিলাম প্যাকেটের মধ্যেই, তখন আমি হড়বড়ির মধ্যে প্যাকেটে রেখে দিয়েছি। তো সেটাই এখন আস্তে আস্তে ঢেলে নিলাম। আর জলখাবার খাওয়ার যে বাসন বার হয়েছিল সেগুলো মেজে রেখেছিলাম, তো সেটাও রেখে দিলাম। আর ও যখন স্কুল থেকে এসছে তখন আমি কিন্তু ওকে জলখাবারটা দিয়ে দিয়েছিলাম। তো জলখাবার খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে কাজে। তো আজকে আমি নিচে নেমেছিলাম, তো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি। তো চলে গেছে, ও যাওয়ার পর তখন আমার রান্না করতে খুব একটা হয় না, মানে হালকা থাকে যে আস্তে আস্তে রান্নাটা হলেই হবে। আর যেহেতু আজকে স্নান করা পুজো করা সব কিছুই হয়ে গেছে। তো দেখো এখানে ঝোলের মধ্যে কিন্তু মাছ খুব একটা আমি দিইনি, যেহেতু মাকে দেবো আর বাবা খাবে আর আমি হয়তো 1 পিস খাবো। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, লাউ তরকারি, মাছের ঝোল এই যে, আর কিছুটা মাছ ভাজা রেখেছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা, বাই বাই। কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।